দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তনের তৃতীয় দিন সকাল থেকেই কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল ১০টা ৪০ দিকে গুলশানের বাসভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হন তিনি। পরে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছে শহীদ ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও জিয়ারত শেষে মোনাজাতে অংশ নেন। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় বিএনপির সিনিয়র নেতারাও তার সঙ্গে উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে হাত নাড়িয়ে সকলকে অভিবাদন জানান তিনি। এর আগে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেন নেতাকর্মীরা। নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয় পুরো এলাকা। ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের পূর্বে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনকে ঘিরে যে শঙ্কা ও দোলাচল ছিল তা তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে কেটে গেছে বলে মন্তব্য করেন তিনি। জনাব তারেক রহমান সাহেবের যে জনপ্রিয়তা এখন তুঙ্গে উঠেছে, আমরা বিশ্বাস করি যে এই জনপ্রিয়তার মধ্য দিয়ে এবং তার যে নতুন যে চিন্তা ভাবনাগুলো বাংলাদেশের জন্য, তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে। চক্রান্ত ষড়যন্ত্র সেটা আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই শঙ্কাটা দূর হয়ে গেছে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।